হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চিকেন টিকিয়া বা চিকেন কাবাব যে যাই বলুন না কেন, খুব সিম্পল রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চিকেনের বুকের অংশ 2 কাপ পরিমাণ পানি, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর ভালো করে মেশ করে নেওয়ার পর 2টি আলু ভালো করে মেশ করে নিয়ে এভাবে দিয়ে দিব। 1 বাটি পরিমাণ মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর 5টি কাঁচামরিচ পাতলা করে এভাবে কুচি করে নেব। ধনেপাতা 2 টেবিল চামচ দিয়ে দিব। হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের থেকেও একটু কম, গরম মশলা হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়ো সামান্য। এরপর আদা পেস্ট হাফ চা চামচ, রসুন পেস্ট হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হাতের তালুতে তেল মেখে সবগুলো কাবাব শেপ করে বানিয়ে নিতে হবে। হাতের তালুতে তেল দেওয়ার কারণ হলো কাবাবটি হাতের মধ্যে এভাবে লেগে যাবে না। সবগুলোই এভাবে কাবাব শেপ করে বানিয়ে নিতে হবে। সবগুলো এভাবে শেপ করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনারা চাইলে 2 হাতের তালুতে তেল লাগিয়ে খুব ভালো করে এভাবে শেপ করে বানিয়ে নিতে পারেন। এখানে একটি বোলে ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে একটি ডিম দিয়েছি, ব্রেড ক্রাম্ব দিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কুট যদি বাসায় থাকে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর এভাবে এপিঠ ওপিঠ খুব ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন, হাত দিয়ে এভাবে লাগিয়ে নিয়ে সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন, এ পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অনেক দিন ভালো থাকবে। এরপর ফ্রাই প্যানে এভাবে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলোকে এভাবে চুলার আঁচটি লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে দেখতে দারুণ হবে, খেতেও অন্যরকম টেস্ট হবে। দেখুন, এপিঠ এপিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটি লোতে রেখেই এই কাজটি করতে হবে, তাহলে কিন্তু ভেতরেও খুব ভালো করে কুক হবে, উপরটারও সুন্দর একটি কালার আসবে। ধৈর্য সহকারে এভাবে অল্প তেলে ভেজে নিতে হবে। দেখুন, কালারটা কতটাই লোভনীয় হয়েছে। এরকম কাবাব ঝটপট বাসায় অল্প খরচে বানিয়ে নিতে পারেন। কিচেনে থাকা উপকরণ দিয়ে ঝটপট আজকে চিকেন টিকিয়া বা চিকেন কাবাব ঝটপট রেডি করে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না।